অনেক অন্তরাকে নিয়ে ঘরে প্রবেশ করছে। আমরা ওদের পিছন পিছন সবাই আসছি বাড়ির। দেখুন এই যে এখানে কাকি কুলা ধরে আছে। ঘরের দরজায় আমার ছোট পিসি দাঁড়ানো, ঘরের ভিতরে ছোট মামি আছে, অন্তরার সাথে টুম্পা, পিছনের সাথী। ওরা ঘরে প্রবেশ করার পরে যে পিছনে সাথে অনেককেও দেখতে পাচ্ছেন, প্রান্তিককে। আর আমরা সবাই বাইরে ছিলাম, যেহেতু এতগুলি লোক ঘরে জায়গা হবে না, তার জন্য আমরা বাইরেই ছিলাম। এই যে দেখুন আমাদের সবাইকে, আমরা এখানে সবাই বাইরে দাঁড়ানো ছিলাম। তো আগামীকালকে বউ ভাত কাপড়, তো অনেক অন্তরাকে ভাত কাপড় দিচ্ছে। তো সব জায়গাতে যেহেতু আমরা লোকজন বেশি, হাসি ঠাট্টা মজা দুষ্টামি এটা ননস্টপ চলতেই থাকে। সেটা হয়তো বা ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আসলে সবাই কতটা মজা করি। তো অনেক, যেহেতু আমাদের ছোট ভাইয়ের বউ, তো এখানে ভাত খাবার দেওয়ার সময় কি বলতে হয় সেটা মা কাকিমারা বলে দিচ্ছিল আমাদেরকে, যে তোরা বলে দে উনি কি বলবে। তো অনেককে আমি বলে দিলাম, ও বলল। তো ভাত খাবার অনুষ্ঠান শেষ, এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই যে দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি। তো আমার খাওয়ার ভিডিওটা প্রান্তিক করে দিয়েছিল। তো আমার টেবিলে আমার বড় জেমা বিউটি, আমার বড়দি, তারপরে প্রীতি, শ্রুতি, আমরা সবাই মিলে এক টেবিলে বসেছিলাম। খাওয়া দাওয়া শেষ, বিয়ের অনুষ্ঠান শেষ। সব কিছু মিলিয়ে বিয়ের অনুষ্ঠানটা খুব ভালোভাবেই আনন্দ উপভোগ করে কাটালাম। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। এখন তোমাদের জন্য সুন্দর একটা জায়গার ভিডিও করতে যাব। এখন সেখানের ভিউটা কেমন তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো। ভাইয়ের বিয়েতে যেহেতু এসেছিলাম, বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, এখন যাবারও সময় হয়ে গেছে। আজকে যাওয়ার ছিলাম কিন্তু বাবা যেতে দেয়নি। তো আগামীকালকে চলে যাব। তো ভাবলাম তার আগে ভিডিওটা তৈরি করে নেই, যার জন্য বের হওয়া। এখন সেখানে গিয়ে কি দেখি, সুন্দর একটা জায়গা, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, তাই যাচ্ছি। দেখতে থাকো কি হয়। হায় হায়, তো আপনাদেরকে যে জায়গাটা দেখাবো বলে এসেছি, আমি অপুর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যার কারণে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আমি সব সময় বরাবর সব জায়গায় লেট। ওর অপেক্ষা করতে করতে সূর্য ডুবে গেল। সূর্যেরও খুব ভালো একটা ভিউ ছিল, কিন্তু আমি নিতে পারলাম না। আফসোস যে আমার অনেকটা দেরি হয়ে গেছে পৌঁছাইতে। যাই হোক, ব্রিজে এসে পৌঁছাইছি আমরা। আমি আসছি আর প্রিয়াংশু আসছে আমার সাথে। এটা একদম ব্রিজের গোড়া থেকে আমরা উঠছি। এই যে নদীটা এখন শুকিয়ে গেছে। এটা যখন বর্ষাকাল হয় একদম জলে টইটুম্বুর থাকে, তখন এখানে নৌকা, স্টিমার এসব অনেক চলাচল করে। এখন যেহেতু রোজার সময়,
ওই কারণে এখন এখানে লোকজন কম। এমনিতে অন্যান্য সাধারণ সময়ে সব সময় এখানে লোকজন পরিপূর্ণ থাকে, ঘুরতে আসে। ওই যে সামনে দেখেন ফুচকার দোকান আছে একটা, এরকম ছোটোখাটো ফুচকা, আইসক্রিম, ঝালমুড়ি এসবের দোকান থাকে এখানে। এই যে নদীটা দেখুন, নদীটা এখন একদম জল কম আছে, খুব কম। আমরা অন্যান্য সময় আসলে এখানে অনেক জলে পরিপূর্ণ থাকে এবং আমরা নৌকা দিয়ে ঘুরতে যাই। এখন যেহেতু গ্রীষ্মকাল, ওই কারণে এটার ভিতরে এখন জল নাই, এই জন্য নৌকা দেখা যাচ্ছে না। ওই যে দূরে একটা স্টিমার হয়তো বা দেখতে পাচ্ছেন আপনারা। এই হচ্ছে টোটাল ভিউটা। ওই যে প্রিয়াংশু, এটার লোকেশনটা আপনাদেরকে বলে দেই। এটা হচ্ছে মতলব, চাঁদপুর মতলব বাইপাস সড়ক। অনেক সুন্দর একটা জায়গা। আমার আফসোস যে আমি সূর্যের ভিডিওটা এখান থেকে করতে পারলাম না। আমি ওই পাশের ভিউটা আপনাকে দেখাতে চাচ্ছিলাম, যার কারণে প্রিয়াংশুর হাতে মোবাইলটা দিয়েছিলাম। আমি এজন্য হাঁটছিলাম, প্রিয়াংশু ক্যামেরা করছিল। যেহেতু ওর এসব করে অভ্যাস নেই, যার কারণে ভিডিওটা তত বেশি ভালো ও শ্যুট করতে পারেনি। তারপরও যাই হোক, ন্যাচারাল ভিউটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা ভিডিও শ্যুট করতে করতে মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমি ফেসবুকের জন্য একটা রিলস ভিডিও ক্রিয়েট করছিলাম, যার কারণে প্রিয়াংশুকে মোবাইলটা দিয়েছিলাম, বলছিলাম যে তুমি আমার পিছনে শ্যুট করো। আমি হাঁটতেছিলাম। দেখুন এই জায়গার ভিউটা আসলে অসাধারণ লাগে। আমার কাছে তো এতটা ভালো লাগে যেটা নাকি ভাষায় প্রকাশ করার মতো না। তো আপনাদের দেখে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আসলে এই ভিডিওটা অনেকটাই দেখছেন যে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল সে কারণে। এখন আমরা চলে যাচ্ছি, গাড়ি নাই দেখে একটু নিচে পর্যন্ত যাব। এখন আমরা যাচ্ছি। মা দূরটা কিন্তু কম না। অটো টটো রাখলে যাতে সুবিধা হতো। আপনাদেরকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়েছি দেখতে কষ্ট দেখা যাচ্ছে, তাহলে কিন্তু অনেক দূরে অন্ধকার হয়ে গিয়েছিল। নিচে নামতে 2 মিনিট লাগবে, নামি তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদেরকে এতক্ষণ মোটামুটি ভিউটা দেখানোর চেষ্টা করলাম। তা আমাদের আসতে যেহেতু লেট হয়ে গেছে, এই যে দেখছেন অন্ধকার হয়ে গেছে, সব সন্ধ্যা হয়ে গেছে। আর যেহেতু রোজার মাস, এই জন্য লোকজনও খুব কম আছে। এই যে নদীটা, এখন আমাদের ভিডিও করা শেষ, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এই যে দেখুন রাস্তাটা, ফুচকার দোকান। খাবি ফুচকা খাবি? ওই যে প্রিয়াংশু চটপটি খাবে, তারপরে আমরা চলে যাব বাড়িতে। যেহেতু একটু লেটে আসলাম, যার কারণে হয়তোবা ভিডিওটা তত বেশি ভালো হয়নি। যাই হোক, এতটুকু পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটা কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।